গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের নিত্য কাজের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। এই কাজগুলোর সাথে আমরা গৃহবধূরা কতখানি ওতপ্রোতভাবে জড়িয়ে সেটা শুধু আমরাই জানি। প্রত্যেক দিনের এই কাজগুলো আমাদের নতুন করে বেঁচে থাকতে ইন্ধন যোগায় বলা যায়। তবে একসাথে একটা না, প্রত্যেক দিনই এই কাজ করতে করতে কিন্তু কখনো সখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি। আর ক্লান্ত হয়ে মনে হয় দূর, এ যেন সেই এক থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোরে জীবন হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে ভালো লাগে না, মনে হয় ছুটি নিয়ে কোথাও একটু ঘুরে আসি। আর যখন ঘুরতে যাই ওই 5-6 দিনের ছুটিতে, তারপরেই 2-3 দিন যাওয়ার পরেই অস্থিরতা শুরু হয়ে যায়। মনে হয় কবে বাড়ি ফিরবো, কবে গিয়ে আবার ওই রোজকার কাজগুলো করব। মনটা যেন অস্থির লাগে। আসল বিষয় হচ্ছে যে কোনো জিনিসই প্রত্যেক দিন ভালো লাগে না। ভালো জিনিসটা তখনই ভালো লাগে যখন সেটা মাঝে মাঝে পাওয়া যায়। এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো তো আদির বাবা করে দিয়ে গেছে, কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়নি, তাই জন্যই এখন পরিষ্কার করতে এসেছি। একটু হিসাব করে কাজগুলো করছি, প্রত্যেক দিনই তাই করি। স্টিলের বাসনগুলো আগে মেজে নিই, আর তারপর পিতল তামা এগুলোর মাজি। তার কারণ পিতল আর তামা তেঁতুল দিয়ে পরিষ্কার করতে হয়, তারপরে আবার সাবান দিতে হয়। তাই সব একসাথে করতে গেলে বড্ড ভজঘট হয়ে যায়, তাই ভাগ করে নেওয়া আর কি। তবে তোমাদের যা বলছিলাম, প্রত্যেক দিনের কাজগুলো আমাদের কাছে ঠিক যেন ডাল ভাতের মতন। প্রত্যেক দিন কিন্তু ডাল ভাতই ভালো লাগে। বিরিয়ানি কেউ রোজ রোজ খেতে পারে না, তাই না? তবে আবার বিরিয়ানিটা মাঝে মাঝে খাওয়াটাও খুব জরুরি। ঠিক সেরকম ঘুরতে যাওয়াটাও মাঝে মাঝে জরুরি। আমার এই ব্লগটার সাথে যদি তোমরা কেউ রিলেট করো আর একঘেয়ে লাগে বড্ড জীবনটাকে, তাহলে একটু কোথাও ঘুরে আসতে পারো। 4-5 দিন যদি না পারো, অন্তত একদিন উইকেন্ডে ঘুরে আসা যেতেই পারে। কাছে পিঠে কিন্তু অনেক জায়গা আছে। শুধু আমার কাছ থেকে কেন, তোমাদের কাছে পিঠেও অনেক জায়গা আছে। তোমরা একটু খুঁজবে, তাহলেই দেখবে পেয়ে যাবে। একটু ঘোরাঘুরি করে আনন্দ করে বাড়ি ফিরলে দেখবে নিজের বাড়িটাকে আবার নতুন করে পাবে। ঠাকুর ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে দেখি এরম করে বৃষ্টি পড়ছে। দেখো ছাদটা ভিজে গেছে, খুব বেশি জোরে না, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো সেই জন্য কাপড়গুলো আবার তুলে ফেলতে হলো। বড় বড় চাদর যদি ভিজে যায় তো আবার সমস্যা, কারণ আরও অনেকগুলো জামা কাপড় মেশিনে দেওয়া রয়েছে, তো সেগুলোও আবার মেলতে হবে। তো এগুলো শুকিয়ে গেলে ভালো হতো, শুকিয়ে এসছে একটু একটু ভিজে স্যাঁতস্যাঁতে মতন। আর একটু ভাবছি মেলে দেবো, কিন্তু বুঝতে পারছি না বৃষ্টিটা কমেছে কিনা, সেটা বাইরে বেরিয়ে দেখতে হবে। দেখি একবার। না, কমেনি, এখনো পড়ছে, তো দেয়া যাবে না। থাক এগুলো আপাতত এখানেই, নিচে আর নিয়ে যাব না। ব্যাগটা নিচে নিয়ে চলে যাই। অরিন্দম যেটা নিয়ে গেছিলো ওটা নিয়ে এসেছিলাম ওপরে, রোদ্দুরে একটু হাওয়াতে দেবো, রোদ তো ছিল না, হাওয়াতে দিয়েছিলাম। তো এবার এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ছেলেকে বলবো ওপরে তুলে দিতে। এই কাজগুলো আপাতত করি। নিচে নামলাম, আর নিচে নেবে দেখি আমার প্রাপ্তি মা বানিয়ে রেখেছে আমের শরবত। এটা এখন খাবো আমি, ঠান্ডা নয়, আমি তো নর্মালি খাই, ঠান্ডা তো আমি খাই না। ঠান্ডা হলে আদি আর মা খাবে, কিন্তু আমার দরকার নেই ঠান্ডার, আমি নর্মাল খাই। আর দেখো এই বাচ্চাটার পেছনে কি লেগেছে, আদি সমানেও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, গ গ করে আওয়াজ করছে। মা দাও খাই। আজকে আমি জলখাবারটা একদমই হালকা খেয়েছি, একটুখানি কর্নফ্লেক্স, একটুখানি দুধ। ওটাকে কর্নফ্লেক্স বলে কিনা আমি জানি না, গোল গোল রিং রিং টাইপের, কিন্তু খেতে অনেকটা ওই কর্নফ্লেক্স টাইপের, ওই ধরনের কেলগস এরকম হয় না, তো ওই ধরনের চকোজের মতন আর কি।
পেয়ে গেছি 1 গ্লাস। অসাধারণ অসাধারণ, দারুণ টেস্টি। আমরা বলি আমের শরবত, আর হিন্দিতে বলে আমরাস। সে যাই হোক নাম, খেতে কিন্তু অসাধারণ। জাস্ট হেভেন লাইক টেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, লাঞ্চ কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি। আর এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করব। এত হিউজ সমস্ত চাদর জামা কাপড় সব কিছু ভাঁজ করতে হবে। আর আজকে আমার ছিল হচ্ছে ভেজ, যেহেতু মানডে, তো আজকে আমি খেলাম শুক্তো আর ওলের তরকারি। মা ডালটা বলতে ভুলে গেছিলো স্মৃতিকে, তো ও মুসুর ডাল বানিয়ে দিয়েছিল, সেজন্য ডালটা আমি খাইনি। আর আদি খেলো, কালকে ওর মাটন ছিল ওই দিয়ে। আর মা খেলো পার্শে মাছ, আর আদির বাবাকেও পার্শে মাছই দেওয়া হয়েছে। তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, আর তারপরে একটু রেস্ট নিতে হবে। আর বিকেলবেলা আবার আমাকে বেরোতে হবে, তার কারণ আমরা কালকে একটু পুজো দিতে যাব। তো পুজো দেওয়ার জন্য আজকে একটু কিছু তার জন্য ব্যবস্থা করতে হবে, সেজন্যই বেরোবো। আমি রেডি হয়ে পরেছি লাল সালোয়ারটা, আর জিনিসপত্র সব নিয়ে নিয়েছি। ও একটা সাইড ব্যাগ নিতে হবে, ওটা ভুলে গেছি, সাইড ব্যাগটা নেওয়া হয়নি, ঘরে রয়েছে, ওটা নেব। মা এখানে দাঁড়িয়ে, আর টাইসান বেরিয়ে চলে এসছে তাড়াতাড়ি করে। মা ওপরে এলেই তো ও আর থাকবে না, কারণ মা ওকে খেতে দেয়, সেই জন্য। মা এটা ধরো তো, আমি একটু ব্যাগটা নিয়ে আসি। তো চলো, ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে যাব, আবার পরে দেখা হচ্ছে। সবাই মাত্র বাড়ি এলাম, পুরো ভিজে গেছি একদম, রাস্তাঘাটে কোথাও আর কোনো ভিডিও করতে পারিনি। আজাদ হিন্দ ধাবায় গেছিলাম, সেখানে গিয়ে আমি একটা সিকাঞ্জি খেয়েছি, আর ওর বাবা একটা রোল খেয়েছে, মাটন রোল। আর আদির জন্য নিয়ে এসেছি, ও খেতে শুরু করে দিয়েছে, আমাকে একটা চেঞ্জ করতে হবে। তো ভিডিও টিডিও আর আমি কিছুই করতে পারিনি, এক তো হাতে হেলমেট, তারপরে এরকম অবস্থা, কোনোভাবে চলে এসেছি একদম যাতা অবস্থার আগে চেঞ্জ করব। আর এই জামাটা সবেই ভাঙলাম, দেখো এটাকে আবার ধুতে হবে। এই এক হয়েছে ঝামেলা, বর্ষাকাল পড়লেই না এই এক প্রবলেম। এটাকে ধোবো, তারপর আবার ইস্ত্রি করব, অনেক ঝামেলা। তো যাই হোক, আজকে এখানে ব্লগটা আপাতত রাখছি, কারণ আজকে আমি বুঝতে পারছি আমার এনার্জি নেই, একদম ডাউন হয়ে গেছে। রাত্রে খেয়ে তো শুয়ে পড়বো ঝটপট করে, আর কিছু বকবক করারও আমার ইচ্ছা নেই, একদমই পারছি না, আমি মাথাটা ভার হয়ে গেল এই সব ভিজে টিজে গিয়ে। তো আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? গুড মর্নিং, আজকে নেক্সট ডে সকালবেলা, আর আমি এখন যাচ্ছি ছাদে। আজকে আমার প্র্যাকটিসটা অফ রেখেছি, তার কারণ আজকে আমার উপবাস, আজকে যাব পুজো দিতে। চশমার মধ্যে আবার সেই টাইসনের লোম, ওর লোম সর্বত্র। তো ছাদে যাচ্ছে একটু গাছগুলোকে দেখতে। গাছে তো এখন জল দিতে হচ্ছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য জলের পর্বটা এখন বন্ধ আছে। কিন্তু একটুখানি দেখি, একটু পিঞ্চিং করতে লাগবে কিনা সেটা একটু দেখি। খুব সুন্দর জবা ফুটেছে, 3টে হয়েছে, এই একটা, ওখানে এই একটা, আর এদিকে এটা। বেল ফুল ফুটেছে, সার দিতে সাইজগুলো বেশ বড় হয়েছে। ও আচ্ছা, আরও একটা এখানে ফুটে যাচ্ছে জবা। আমার টোটাল 4টে হয়েছে, এদিকে হয়নি একটাও। এই গাছগুলো পিঞ্চিং করে দিয়েছিলাম, এই জায়গাগুলো পিঞ্চিং করেছিলাম গাছে, তো এখন একটু একটু করে পাতা আসছে। আবার কঞ্চি লাগাতে হবে। এই জায়গাগুলো আর একটু পেন্সিং করতে হবে। লঙ্কা গাছে ফুল তো এসছে প্রচুর, লঙ্কা তো খুব একটা আসছে না। বর্ষার জল পাচ্ছে, তাও কেন লঙ্কা আসছে না কে জানে। এই যে ভদ্রলোক বসে আছে, ওয়েট করছে খাওয়া দাওয়ার জন্য। কিরে, তোকে খেতে দেয়নি? ওর খাবার এখানে রেডি হচ্ছে, তেলাপিয়া সবজি দিয়ে আর ভাত। এই হচ্ছে টাইসনের খাবার আজকে। আর আজকে আমাদের নিরামিষ হচ্ছে তোমার মুগ ডাল সেদ্ধ, আলু সেদ্ধ
আর হচ্ছে মটর ডালের বড়া, পোস্ত ছড়ি, এই সিম্পল খাবার। আর চাটনি থাকেই আমাদের, আজকে হবে চাটনিটা, কারণ শেষ হয়ে গেছে চাটনিটা, তো কাঁচা আমের চাটনি। আমার স্নান হয়ে গেছে, এখন 10টা বাজতে 10 বাজে। তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি, কারণ চুলটা একটু শুকিয়ে যাবে যতক্ষণে বেরোবো। তো 11টায় ড্রাইভার আসবে, আর তখন আমরা বেরিয়ে যাব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।